সকলে কেমন আছেন? নমস্কার, রনিতার মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। ছেলে পড়তে বসে গেছিলো আর ওই সময় ওর বন্ধুরা এসেছিলো, কারণ পড়া শেষ হলে ওরা একসাথে খেলা করবে। তাই ওর একটুখানি পড়া বাকি ছিল, ও পড়ছিল আর ওরা পাশে বসে ওর পড়া দেখছিল। তো আজকে সকালটা সত্যিই খুব সুন্দর ছিল, মোটামুটি সকালে কাজবাজ শেষ। আর এই যে দেখো, একটু ছাদে চলে এসেছিলাম কারণ ছাদের রোদ্দুরটা খুবই সুন্দর ছিল। তো দেখো, আমার ফুল গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে। আর আমি স্নান টান করে চলে এসেছিলাম তিনতলায়। তো তিনতলায় জামা কাপড়গুলো শুকোবো। আর ভালোই রোদ উঠেছে, তাই জন্য সব ঝটপট করে শুকিয়ে নিচ্ছি। কারণ এই রোদ্দুরকে কোনো ভরসা নেই, কখন বৃষ্টি চলে আসবে, কখন মেঘলা ওয়েদার। তাই এই সুযোগটা আমি কাজে লাগিয়ে নিলাম, কারণ এই রোদ্দুরে আমাকে ঝটপট এগুলো শুকিয়ে ফেলতে হবে। অনেক জামা কাপড় কেচেছি সেই জন্যই। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আমার মিনি ব্লগ মানেই তো জানেন, আমার দৈনন্দিন কাজকর্ম, আমি যাবতীয় যা যা কাজ করি সকাল থেকে সন্ধ্যে, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু জামা কাপড়গুলো শুকানো হয়ে যাচ্ছে। এরপর রান্না আছে, ছেলে মেয়ে স্কুলে যাবে, তাই ঝটপট ঝটপট সব শুকিয়ে নিচ্ছিলাম। আর আজকে আকাশটা দেখো, অপূর্ব সুন্দর নীল আকাশ, সুন্দর হাওয়া দিচ্ছে, এক অসাধারণ পরিবেশ। তো আমি কিন্তু স্নান করেছিলাম, যে ওই মাথাটার চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। আর এবার রেডি হয়ে যাব, কারণ আমার ছেলেমেয়ে স্কুলে যাবে, ওরা খেয়ে দিয়ে স্কুলে যাবে, রান্না আছে ওই জন্য। তারপর আমি রেডি হয়ে গেছি এখন। আর রেডি হয়ে যাওয়ার পরে একটু কপালে সিঁদুর পরে নিচ্ছি, টিপ পরে নিচ্ছি। যেটা না পরলে একেবারেই ভালো লাগে না, আমার সিঁদুর পরতে ভালোই লাগে। আর হাতে শাঁখা পলা আর কপালে সিঁদুর পরলে সত্যি প্রত্যেকটা মেয়েকে খুবই সুন্দর লাগে। তারপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে আমাদের বাগানের যে শাক, আমাদের পুকুরের ধারে যে শাকগুলো হয়েছিল, কলমি শাক, ওগুলো তুলে আনা হয়েছিল, ওগুলো আজকে ভাজবো। তো ওগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। আর এই যে দেখো, কড়াইতে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন অ্যাড করব। আর ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ একটু দেব। আর এই যে শাকগুলো, ওগুলো ধুয়ে দেবো, কারণ আমি শাক সেদ্ধ করি না। কারণ আমি একেবারেই ওই পেঁয়াজের সঙ্গে শাকটা তুলে দিই, একেবারে ঝরঝরে হবে। আর আমার মনে হয় শাকটা সেদ্ধ করে ভাজলে কেমন ল্যাদে হয়ে যায়। তাই আমি কি করি, পেঁয়াজ কুচির ওপরেই শাকটা দিয়ে দিই, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, শাক ভাজাটা কিন্তু আমার অলরেডি হয়ে এসছে। একটু লাল লাল করে ভেজে নেব। আর বানাবো আজকে কুমড়ো ফুলের বড়া আর ডিমের ঝোল। ডিমের একটু কষা কষা বানাবো আজকে। তো একটা ডিম ফেটে গেছিলো, তো ওটাকে আমি ভেজে ঝোলে দিয়ে দিয়েছি। আর সব ডিমগুলো কিন্তু কষা কষা ঝোল করেছি, লাল লাল একেবারে। তো দেখো, এখানে কিন্তু আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আর একটা জিনিস বানাবো, কুমড়ো ফুলের বড়া। বাগানে অনেক কুমড়ো ফুল ফুটেছিল। আর আমি সকালবেলা কী করেছিলাম, মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো মুসুরির ডালগুলোকে বেটে নিয়েছি মিক্সিতে। আর এই যে দেখো, কুমড়ো ফুল, অনেক কুমড়ো ফুল হয়েছে। এতে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, এগুলোই দেব। আর বাটারটার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, কুমড়ো ফুলগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর গোটা গোটাও ভাজি, তো আজকে ভাবলাম এভাবেই ভাজবো। রসুন কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল, নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেব। আর লঙ্কা কুচি তো দিয়েছি। এরপর কড়াইতে তেলটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তোমার ওই বাটা, যে ডাল বাটার মধ্যে যেটা মাখিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। তো ওগুলো বেশ কড়াইতে তেল দিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। দেখো, আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। আর অল্প আঁচে এটাকে বানাবো, বেশি আঁচটা বাড়াবো না, কারণ এটা ভাজা ভাজা হবে, একটু টাইম নেবে। তো আমার ভাজাও রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, ভালো থাকবেন সকলে।